আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি, জামায়াতে ইসলামী কিংবা জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মতো দলগুলো যখন নির্বাচনী মাঠে ব্যস্ত, তখন ভোটে অংশ নেয়া নিয়ে চরম অনিশ্চয়তায় আওয়ামী লীগের রাজনৈতিক মিত্র জাতীয় পার্টি। অনিশ্চয়তা থাকলেও এরই মধ্যে ভেতরে ভেতরে প্রার্থী বাছাই ও নির্বাচনী প্রস্তুতি নিতে শুরু করেছে দলটি। তারা বলছে, শেষ পর্যন্ত যদি ভোটে অংশ নেয়ার ব্যাপারে গ্রিন সিগন্যাল মেলে, তাহলে জোরে সোরে মাঠে নামবে তারা। দলটির ইচ্ছা এককভাবে নির্বাচনের চাইতে জোটগতভাবে ভোটে অংশ নেয়া। সেক্ষেত্রে বিএনপি কিংবা জামায়াতে ইসলামী যে কোনো একটি দলের সঙ্গে জোটে যেতে আগ্রহী দলটি। বিবিসি বাংলার এক প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের পর দলটির নিবন্ধনও স্থগিত করেছে নির্বাচন কমিশন। যে কারণে আগামী নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনে অংশ না নেয়ার বিষয়টি অনেকটাই স্পষ্ট। গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের মতো কার্যক্রম নিষিদ্ধ বা নিবন্ধন স্থগিত না হলেও রাজনীতির মাঠে গত ১৪ মাস ধরে অনেকটাই কোণঠাসা জাতীয় পার্টি। অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটি মাত্র বৈঠকে অংশ নিলেও পরে ঐক্যমত্য কমিশন কিংবা সরকারের সঙ্গে কোনো ধরনের বৈঠকে আমন্ত্রণ পায়নি দলটি। গত এক বছরে দলটির একাধিক সভা সমাবেশ করতে চাইলেও তাতে পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। সরকার যেহেতু দলটির কার্যক্রম নিষিদ্ধ করেনি কিংবা নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন বাতিল করেনি, সে কারণে এরই মধ্যে নির্বাচন প্রস্তুতি শুরু করেছে জাতীয় পার্টি। দলটি মনে করছে, নির্বাচনে অংশ নেয়া নিয়ে এখনও যে ধোঁয়াশা রয়ে গেছে সেটি হয়তো তফসিল ঘোষণার পর কেটে যাবে। তখনই জোটের বিষয়ে আলোচনার উদ্যোগ নেবে দলটি। জাতীয় পার্টির মহাসচিব জানান, অনেক রাজনৈতিক দল জাতীয় পার্টির সঙ্গে জোট করতে আগ্রহী। দলও অনেকের সঙ্গে জোট করতে আগ্রহী। ২০০১ সালের জাতীয় নির্বাচনের আগে বিএনপি জামায়াতের সঙ্গে জাতীয় পার্টির এক ধরনের জোট গঠনের পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু সেটি তখন হয়নি। এবারের নির্বাচনে জাতীয় পার্টি বিএনপি বা জামায়াতের সঙ্গে জোট করতে আগ্রহী বলেও জাতীয় পার্টির মহাসচিব বিবিসি বাংলাকে জানিয়েছেন। শামীম হায়দার পাটোয়ারী বলেন, জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিলে সেক্ষেত্রে জাতীয় পার্টিরও যেমন আসন সংখ্যা বাড়বে, তেমনি যে দলের সঙ্গে জোট হবে তাদেরও আসন ও ভোট বাড়বে। দলটির নেতারা বলছেন, নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে ৩০০ আসনেই প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। কোন কোন আসনে প্রার্থী তালিকা চূড়ান্তও করা হয়েছে, যার নেতৃত্ব দিচ্ছে দলটির চেয়ারম্যান জিএম কাদের। তবে শেষ পর্যন্ত ভোটে অংশ নেওয়ার সুযোগ পেলে সব আসনে প্রার্থী না দেওয়ারও ইঙ্গিত দিয়েছে দলের নেতারা। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে ২০২৪ সালের নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে কখনো জোটবদ্ধ, কখনো বা আসন সমঝোতা করে নির্বাচনে অংশ নিয়ে আসছিল জাতীয় পার্টি। এসব ভোটে কখনো বিরোধী দলের ভূমিকায়, আবার কখনো সরকারের থেকেই বিরোধী দল ছিল জাতীয় পার্টি। যে কারণে ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর জাতীয় পার্টি দেশের রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়ে। এমন অবস্থায় আগামী নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টিও যে অনিশ্চিত, সেটিও মানছেন জাতীয় পার্টির নেতারা।